সুপ্রিয় দর্শক, কোরবানির হাটের খবর জানাতে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর সব থেকে বড় যে কোরবানির পশুর হাট, সেটি হচ্ছে গিয়ে গাবতলী পশুর হাটে। এখানে এসে আমরা যেমনটি দেখতে পেরেছি যে এখনো পর্যন্ত আসলে পশুর যে আনাগোনা সেগুলো একটু কম আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখনো পর্যন্ত কোরবানির কয়েকদিন বাকি রয়েছে। তো সেই বিষয়ে সার্বিক চিত্র আসলে কি এই মুহূর্তে, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির যে পশু, সেই পশু কিন্তু ইতিমধ্যেই আসলে উঠতে শুরু করেছে। যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখনো পর্যন্ত আমরা ক্রেতা যারা রয়েছেন এবং বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এবং বিক্রেতারা আমাদেরকে যেমনটি বলেছেন যে যেহেতু কোরবানির এখনো কয়েকদিন বাকি রয়েছে, সেই কারণে কিন্তু আসলে পশু বিক্রেতা যারা রয়েছেন অর্থাৎ খামারি যারা রয়েছেন তারা কিন্তু আসলে আস্তে আস্তে করে এই যে পশুগুলো রয়েছে সেগুলো নিয়ে ঢাকার এই হাট অর্থাৎ এই যে গাবতলীর যে হাট, সেই হাট সহ অন্যান্য যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে এসে পৌঁছাচ্ছেন। এখনো অনেকে রাস্তায় রয়েছেন, তারা এলে হয়তোবা আরো জমজমাট হয়ে উঠবে এই পশুর হাট। ইতিমধ্যেই কিন্তু হাটে প্রদর্শনী করার জন্য খামারিরা নিয়ে এসেছেন, এবং অন্যদিকে যদি বলি তাহলে ক্রেতা যারা রয়েছে তারাও কিন্তু আসলে আস্তে আস্তে ভিড় করতে শুরু করেছেন। তারা দেখছেন পশু, দেখে বুঝে দামাদামি কিন্তু আসলে করছেন, অর্থাৎ আসন্ন যে কোরবানি সেই কোরবানি উপলক্ষে পছন্দের পশুটি ক্রয় করে সেটিকে উৎসর্গ করার মধ্য দিয়েই কিন্তু আসলে এই কোরবানির যেই উৎসব, সেই উৎসবটি আসলে মুসলিম যারা রয়েছেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা কিন্তু আসলে পালন করে থাকেন। প্রতি বছরই আমরা যেমনটি দেখি যে প্রতি বছরই কিন্তু প্রত্যেকটি হাটে যেই বড় ধরনের যে গরুগুলো রয়েছে, এক একটা গরু কিন্তু আসলে আনা হয়, এবং সেগুলোই থাকে সেই হাটের সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে বড় গরু। তো সেই খোঁজ খবরটি আমরা নেওয়ার চেষ্টা করেছি যে এইবার হাটে আসলে অর্থাৎ বিশেষ করে যে গাবতলীর হাট, সেই গাবতলীর হাটে আসলে কি পরিমাণের গরু আসছে এবং সব থেকে বড় গরু কোনগুলো রয়েছে। বড় গরুর মধ্যে আমরা এই কয়েকটি গরুই কিন্তু আসলে দেখতে পেয়েছি, এবং এছাড়াও অন্যান্য পশু অর্থাৎ গরু কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। মূলত যেমনটি বলছিলাম যে এই হাটে কিন্তু আসলে এখনো পর্যন্ত সব ধরনের গরু এসে সবার গরু এসে কিন্তু আসলে এখনো পর্যন্ত পৌঁছায়নি। অনেকেই কিন্তু আসলে এখনো আনছেন, নিয়ে আসছেন, এবং যার ফলে কিন্তু আসলে অনেকটাই অনেক গরু কিন্তু এখনো পর্যন্ত হাটে এসে পৌঁছাতে পারেনি। আমরা আমরা চেষ্টা করব কয়েকজন খামারির সাথে একটু কথা বলার এবং জানার চেষ্টা করব যে আসলে কি অবস্থা কি। একটু আপনার সাথে কথা বলবো, আমরা লাইভে রয়েছি। আপনার কয়টি গরু নিয়ে এসেছেন, কোথা থেকে এসেছেন একটু বলবেন? এই ভাই চুয়াডাঙ্গার গরু। কয়টা গরু নিয়ে আসছেন? গরু আছে 15টা। কি মনে হয় এবার হাট আসলে কিরকম যাবে? এখনো হাট আপনার মনে করেন গতবারের চেয়ে এবার কিভাবে যাবে এটা আগামী শুক্রবারের পরে বলা যাবে যে কিরকম হাট বাজার যাবে। এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কিছু বলা যাবে না। গত বছরের একটা অভিজ্ঞতা যদি বলেন। গত বছরের অভিজ্ঞতা মনে করেন এবার গত বছর চালার মধ্যে আশা করা যায় ভালো হবে। হাটের ইজারা থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক যে খরচ আপনাদের থাকে, রাস্তার খরচ বা যা যা থাকে, সেগুলো কি অবস্থা দেখলেন গরু এই পর্যন্ত আনতে? আনতে মোটামুটি আল্লাহর মধ্যে ভালোই। ভালোই খরচ হয়েছে। জি, তো সে জায়গা থেকে লাভের অংশ আসলে থাকবে কতটুকু মোটামুটি থাকবো কিছুটা, মোটামুটি কিছুটা আল্লাহর মধ্যে থাকবো আশা করা যায় আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে যারা খামারি রয়েছেন এবং গরু বিক্রেতা যারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলছিলাম, এবং তারা যেমনটি বলছেন যে গত কয়েকবারের তুলনায়, বিশেষ করে গতবারের তুলনায় বা এর আগের বারের তুলনায় এবার তারা অনেকটাই আশাবাদী যে আসলে এবার লাভের মুখ কিছুটা দেখতে পারবেন, এমনটি কিন্তু আসলে এখানে যারা খামারি রয়েছেন তারা আসলে বলছেন। আমরা আরো দুই একজন খামারির সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছি যে একজন খামারি কিন্তু আসলে গরুর সাথে যে দাম দর, ক্রেতাদের সাথে দাম দর করছেন। আমি গরু আনিনি না। কি অবস্থা দেখতেছেন এবার আমরা ও আট আর কি দেখবো আমরা আটের তুলনায় এবার কি অবস্থা মনে হয়? বেচাবিক্রি কেমন হবে? হইতেই পারে বেচখানে হবে না। হেট ওই ওকির কাজ জানো, ওকির কাজ জানো ওর দুগা। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই যে এবছর আসলে কেমন মনে হচ্ছে বেচাবিক্রি? গরু বাছুর এবার খুব কম হবে বাবা, বেচা কেনা একটু কমই, গরু বাছুর কম হবে, বেচা কেনা ভালো হবে। আচ্ছা, গতবারে কি অবস্থা দেখছিলেন, এইবার কি অবস্থা? যেমন এবার অবস্থা আর একবার কাছে গরুর দাম বেশি, এবার একটু বেশি লাগবে। রাস্তায় আপনাদের কি পরিমাণে খরচ? রাস্তায় খরচ হয় 3000 4000 করে হয়। সব বাদ দিয়ে এবার লাভ থাকবে কিনা? লাভ 2-1000 করে থাকলে দিয়ে দিবে। ধরেন এবার ডাক ফেরা বেশি চাপুন নেই, বুঝলেন না, এবার দেশের পরিস্থিতি খারাপ। দর্শক, আমরা কিন্তু আসলে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। কেউ আসলে বলছেন যে আসলে ভালো হবে আশা করছেন, কেউ বলছেন যে আসলে কি হবে, আসলে লাভ থাকবে কিনা সবকিছুর পরে সেগুলো আসলে সময় বলে দেবে, যেহেতু এখনো পর্যন্ত কোরবানির যে আসল বাজার আর মূল বাজার যেটি শুরু হবে সেটি এখনো পর্যন্ত
কয়েকদিন বাকি রয়েছে, সেই কারণে কিন্তু আসলে এখনো পর্যন্ত অনেকেই শঙ্কায় রয়েছেন যে আসলে কি হবে। অন্যদিকে বেশ কিছু সংখ্যক ক্রেতাও আমরা দেখতে পাচ্ছি, যদিও এখনো পর্যন্ত সেই পরিমাণের ক্রেতার চাপ গরুর হাটগুলোতে, অর্থাৎ পশুর যে হাটগুলো সেই হাটগুলোতে আমরা দেখতে পাচ্ছি না। তবে গুটি কয়েক যারা রয়েছেন ক্রেতা, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে তারা আসলে কিভাবে কি দেখছেন। দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন ক্রেতা কিন্তু আসলে পশু দেখছেন এবং দাম দর করছেন এবং কেনার চেষ্টা করছেন। যেমনটি বলছিলাম যে এখানে কজন ক্রেতা আমরা দেখতে পাচ্ছি, সেই ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই একটু একটু কথা বলবো যে কি দেখছেন দাম এবার কোরবানির পশুর, একটু যদি বলতেন ভাই। অনেকক্ষণ ধরে দেখছি আপনারা দামাদামি করছেন, দেখছেন পশু, কি মনে হয় আসলে অবস্থা কি এবার? আসলে তারা তো এখনো আর কি বিক্রি করতে চাচ্ছে না, তো যার কারণে তারা একটু দাম একটু ধরে রাখছে। তো এটাই আর কি, দামাদামি করতেছি, যদি বনে তাহলে নিয়ে যাব। গত দুই বছর বা গতবারের তুলনা যদি করতে বলি, তাহলে এবার কি মনে হয় আসলে পশুর দাম কি কতটুকু বাড়বে বা কমের দিকে থাকবে, হাতের নাগালে থাকবে? সেটা তো এখনো বোঝা যাচ্ছে না, হাট তো এখনো খালি, গরু আসে নাই। গরু আসলে সেটা ঈদের আগ দিয়ে আর কি বোঝা যাবে, ক্রেতার সাথে সমন্বয় করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনের কথা শুনলাম এবং তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে এখনো পর্যন্ত যেহেতু পরিপূর্ণ হাট শুরু হয়নি, অর্থাৎ অনেক গরু কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় রয়েছে, তা সেগুলো এখনো এসে পৌঁছায়নি। এবং অন্যদিকে বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে যেহেতু হাটের শুরুর দিকে, তাই তারা কিন্তু আসলে দাম ছাড়ছেন না, দাম ধরে রাখছেন, যার ফলে ক্রেতাদের কিন্তু আসলে দামাদামি করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। আমরা যেহেতু বলছিলাম যে এখনো পর্যন্ত অনেকটাই ক্রেতাশূন্য অবস্থায় হাটের পরিস্থিতি দেখা যাচ্ছে, যেহেতু অনেকটাই দেরি রয়েছে এখনো পর্যন্ত কোরবানির পশুর যে মূল বেচা বিক্রি সেগুলো শুরু হতে। তো সেই জায়গা থেকে যারা বিক্রেতা তারা কিন্তু আসলে দাম ছাড়ছেন না, তারা দাম হাঁকাচ্ছেন। অন্যদিকে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আসলে যাচাই বাছাই করে আসলে কেনার চেষ্টা করছেন। আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে গতবারের তুলনায় এবার আসলে পশু হাট কিরকম মনে হচ্ছে? এখন তো আসলে হাট বেসিক্যালি শুরু হয়নি, এখন মাত্র তো ওই আসলাম আমু দেখতে। তো দামের ব্যাপারে আসলে ওরা তো বিক্রি করতে চাচ্ছে না, এখন ধরে রাখছে। এখন সামনে তো হাতে সময় আছে, তো যার জন্য ওরা মানে বিক্রি করার তেমন একটা আগ্রহ নাই ওদের। ওভারঅল সবকিছু মিলিয়ে নির্বাচিত সরকার গতবার একটা জি জি, নির্বাচিত সরকার ছিল। এখন ওইটা হাটের আসলে এটা সরকারের উপরে খুব বেশি একটা ডিপেন্ডেন্ট করে না আসলে। এটা এটা আপনার ওরা আসলে এখন বিক্রি করতে চাচ্ছে না, ওরা ধরে রাখছে আর কি। এটাই আসলে। দর্শক, যেমনটি বলছিলাম যে যেহেতু এখনো পর্যন্ত কোরবানির বেশ কিছুদিন বাকি রয়েছে, সেই জায়গা থেকে যারা পশু বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে যে দাম, অর্থাৎ পশুর যে দাম, সেই দাম কিন্তু আসলে ছাড়ছেন না, যার ফলে ক্রেতারা কিন্তু আসলে অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদের। তো দর্শক, আমরা আপনাদেরকে গাবতলীর পশুর হাট থেকে যুক্ত করেছিলাম আজকে দিনে যে পশুর হাট, সেই পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। যেমনটি বলছিলাম এবং আমরা হাট ঘুরে যেমনটি দেখেছি যে যেহেতু এখনো কোরবানির কয়েকদিন বাকি রয়েছে, যার ফলে কিন্তু আসলে ঢাকার অন্যতম বৃহত্তর পশুর হাট যেটাকে বলে যে গাবতলী পশুর হাট সহ আরও যে কয়টি হাট রয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে, সেগুলোর সবগুলোতে কিন্তু আসলে পুরো দমে এখনো পর্যন্ত বেচা বিক্রি শুরু হয়নি, যেহেতু কোরবানির এখনো কয়েকদিন বাকি রয়েছে। আমরা বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে এখনো পর্যন্ত অধিকাংশ বিক্রেতা বা খামারি যারা রয়েছে তারা কিন্তু আসলে ঢাকার বিভিন্ন হাটের উদ্দেশ্যে তারা কিন্তু তাদের এলাকা থেকে আসছে, এবং যারা পথে রয়েছে ইতিমধ্যে কেউ কেউ এসে পৌঁছেছে বা দুই একদিনের মধ্যে তারা চলে আসবে। তো যার ফলে আসলে এখনো পর্যন্ত পুরো দমে বেচা বিক্রি শুরু হয়ে ওঠেনি। আমরা ক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, এবং ক্রেতা কিন্তু আসলে এখনো পর্যন্ত ওইভাবে আমরা ক্রেতাদের সমাগম দেখতে পাচ্ছি না। হয়তোবা দিন বাড়ার সাথে সাথে ক্রেতাদের সমাগম বৃদ্ধি পাবে। তো ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা আমাদেরকে যেমনটি বলেছেন যেহেতু একদম শুরুর দিকে, অর্থাৎ কোরবানির পশু বিক্রির প্রথম পর্যায়ে অবস্থায় কিন্তু আসলে বিক্রেতা যারা রয়েছে তারা আসলে দাম হাঁকছেন এবং তারা তাদের দাম ছাড়ছেন না, যার ফলে ক্রেতারা আসছেন, ঘুরে দেখে যাচ্ছেন, কিন্তু আসলে অনেক ক্রেতাই ঘুরে যেতে হচ্ছে এবং তারা আসলে দাম কমার এবং দিন এগোনোর অপেক্ষা তারা আসলে করছেন, যে দিন এগোলে আসলে দাম হয়তো অনেকটাই হাতের নাগালে চলে আসবে।